গেল বছর মালদ্বীপকে হারানোয় বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে খেলার সুযোগ পায় বাংলাদেশ, যে কারণে নিশ্চিত হয়ে যায় ৬টি ম্যাচ। এর মধ্যে ৪ ম্যাচ ছিল ২০২৪ সালে। বিশ্বকাপ বাছাই হওয়ায় প্রতি ম্যাচের আগেই অনুশীলন ক্যাম্পের ব্যাপ্তি বাড়ানো হয়েছে, তবে মাঠের ফুটবলে সেটার প্রভাব দেখা যায়নি। গত বছরের দুটি ম্যাচের মতো অধরা থেকেছে জয়। হোম অ্যান্ড অ্যাওয়েতে খেলে ৪ ম্যাচের একটিতেও প্রত্যাশিত পারফর্ম করতে পারেনি কাবরেরা শিষ্যরা। ফলাফল সব ম্যাচেই হারের মুখ দেখেছে জামাল তোপুরা। সেপ্টেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলতে ভুটানে যায় বাংলাদেশ। সেখানে মুরসালিনের একমাত্র গোলে প্রথমটি জিতলেও পরের ম্যাচ হেরে যায় লাল সবুজ প্রতিনিধিরা, যার দরুন ভুটান সফর র্যাঙ্কিংয়ে উন্নতির আশা নিয়ে করলেও উল্টো অবনতি হয়। ১৮৪ থেকে ১৮৬তে নেমে আসে অবস্থান, যদিও এখন ১৮৫ নম্বরে আছে বাংলাদেশ। একই আশা নিয়ে মালদ্বীপকে ডেকে আনে বাফুফে। আন্তর্জাতিক ফুটবল থেকে বছরখানেক নির্বাসিত থাকা দলটার কাছে প্রথম ম্যাচে হেরে বসে স্বাগতিকরা। গোটা ম্যাচে একের পর এক আক্রমণ সানিয়ে পুরনো ফিনিশিং দুর্বলতায় জয়বঞ্চিত হয় তপু বর্মনরা। শেষ ম্যাচ অবশ্য জয় দিয়ে রাঙিয়েছে বাংলাদেশ। পিছিয়ে থেকেও ২-১ গোলে জিতে মুখ রক্ষা করেছে জনি পাপনরা। আগামী মাসে ফিফা উইন্ডো না থাকায় এবছর আর ম্যাচ খেলা হচ্ছে না তপু মুরসালিনদের। বছরটা নিশ্চয়ই ভুলে যেতে চাইবেন বাংলাদেশের ফুটবলাররা, কারণ ৮টি ম্যাচ খেলে ৬টিতেই তাদের হার দেখতে হয়েছে। মাত্র ২টিতে জয় পেলেও র্যাঙ্কিংয়ে কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। ইসকে শাওন, এখন।